আমরা মূলত 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা পেল। সত্যিকারে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছিল 1975 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এবং আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছিলাম। আমি আমার বক্তব্য ওদিকে না বাড়িয়ে আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত 16-17 বছর বিশেষ করে আমাদের এই গোপালগঞ্জের মানুষের একটি পছন্দের দল, একটি পছন্দের প্রতীকের কে আপনারা বিগত 3টি নির্বাচনে নির্বাচিত করেছিলেন। আমাদের এই এলাকাতেও আমরা অনেক সময় দেখেছি যে আমাদের পছন্দের মানুষটিকে কিন্তু আমরা অনেক সময় ভোট দিতে পারিনি, বা অনেক সময় আমি যাকে ভোট দিব সে পছন্দের মানুষ হলেও তাকেও কিন্তু আমি অনেক সময় আমার নিজের ভোটটা দিতে পারিনি। দেখা গেছে আমি কেন্দ্রে গিয়েছি, আমার ভোটটা হয়ে গেছে, বলেছে তুমি তো ওকে ভোট দিবা, বলছে হ্যাঁ আমি ওকে ভোট দিব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তোমার ভোট দেওয়া হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও। বন্ধুরা আমার, এরকম কিন্তু অনেক কিছু হয়েছে। বিশেষ করে ধরেন আমাদের এই গোপালগঞ্জের মানুষ, আমরা হয়তো এতদিন মনে হয়েছে, এতদিন অনেকেই আমাদের বলতো যারা বিভিন্ন জায়গায় বিভিন্নখানে চাকরি বাকরি করেন বা বিভিন্ন ভালো ব্যবসা বাণিজ্য করেন বা সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তারা কিন্তু আমাদের আগে এই 5ই আগস্ট, বিগত 5ই আগস্টের আগে আমাদের দেখলে কিন্তু অনেক বিদ্রুপের ছলে অনেক ঠাট্টা মস্কারি করে বলতেন, কি মিয়া কি দল করো না করো, এ দল করে কি হবে না হবে। এখন কিন্তু ওই মানুষগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ফোন করে, প্রতিনিয়ত খোঁজখবর নেয়, যে প্রতিনিয়তই কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ রাখে। তারা বলে যে ভাই আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। আমাদের আসলে দেখা গেল যারা পতিত সরকারের বিভিন্নভাবে বেনিফিশিয়ারি ছিল, তারা কিন্তু আজকে আমরা না যত সেই সরকারের বিরুদ্ধে বা বদনাম না করি, ওই মানুষগুলো যারা পতিত সরকারের সময় বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছিল, বিভিন্নভাবে লাভবান হয়েছিল, তারাই কিন্তু আজকে অনেক বেশি বদনাম করার চেষ্টা করে। তারা অনেক বেশি ওই পতিত সরকার নিয়ে সমালোচনা করে। বন্ধুরা আমার, আমরা কারো সমালোচনা করতে চাই না, আমরা কারো বিদ্রুপ করতে চাই না, আমরা কারো বিরুদ্ধে বিষোদাগার করতে চাই না। আমরা শুধু একটি কথা বলতে চাই, বিগত যে 3টি নির্বাচন হয়েছিল, ওই 3টি নির্বাচন নিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বিতর্ক আছে। এটা তো সত্য, বিভিন্নভাবে বিভিন্ন বিতর্ক আছে, এটা সত্য। কিন্তু আগামীতে যে নির্বাচন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন কিন্তু কোনোভাবেই বিতর্কিতভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সেই নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করার কোনো সুযোগ নেই। সেই নির্বাচন দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সেই নির্বাচনে কোনো জাল ভোট দেওয়ার সুযোগ থাকবে না। বন্ধুরা আমার, এই জন্যই আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আপনাদের একটা ভোটের কিন্তু অনেক মূল্যবান, আপনাদের একটা ভোট কিন্তু অনেক মূল্যবান। আপনাদের একটা সঠিক সিদ্ধান্ত, আপনাদের একটা পবিত্র আমানত কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিতে পারবে। আপনারা একটি বিশেষ দলের সমর্থক থাকলেও সেই দলটি কিন্তু আজকে সাময়িকভাবে নিষিদ্ধ হলে নিষিদ্ধ, সেই দলটি কিন্তু আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য আমার মনে হয় এই কাশিয়ানীবাসীর, বিশেষ করে এই শাহজালাল, এই বাসগাঁওবাসীর একটা বিরাট সুযোগ এসেছে। আপনারা আপনাদের সেই পবিত্র আমানতের খেয়ানত করবেন না। আপনারা ভোট কেন্দ্রে যে আপনাদের পছন্দের মানুষটিকে আপনার এলাকার সন্তান হিসেবে আমি দাবি করব, আপনাদের আত্মীয় হিসেবে আমি দাবি করব, আপনাদের সন্তান হিসেবে আমি দাবি করব, আপনাদের ভাই হিসেবে আমি দাবি করব, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।